বিশ্বে বায়ু দূষণের তালিকায় প্রথম স্থান ভারতের, এরপরে ছিল চীনের অবস্থান। কিন্তু চীন তাদের বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে এই অবস্থান থেকে বের হতে সক্ষম হয়েছে। এর জন্য চীন বিশেষ কিছু নীতির প্রয়োগ করেছেন। ময়লার পরিবর্তে ফুল, গাড়ির পরিবর্তে বাইসাইকেল, এমনকি তৈরি হবে বনের শহরও। কি এমনটা শুনে অবাক হলেন? আরো অবাক হবেন যখন বিস্তারিত জানতে পারবেন। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। নাম্বার 1, সৌর বিদ্যুৎ। অনেকেরই ধারণা কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের ফলেই চীনে ভয়াবহ বিপর্যয় ঘটেছিল। দূষণ নিয়ন্ত্রণে কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ থেকে সরে আসছে চীন। পরিবেশ দূষণ রোধে 100টি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নিয়েছে চীন। 11টি প্রদেশে অবস্থিত এই 100টি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন 100 গিগাওয়াটেরও বেশি। পরিবেশ দূষণ রোধে ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারকে জোরদার করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে অবশ্য বিদ্যুতের কোনো ঘাটতি হবে না, কারণ সৌর বিদ্যুতের ব্যবস্থা থাকবে। নাম্বার 2, আবর্জনা আমদানি হ্রাস। পরিবেশ দূষণের বিরুদ্ধে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে চীন। আবর্জনা আমদানি কমানোর লক্ষ্যে অন্তত 32 রকমের কঠিন আবর্জনা আমদানিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। দেশটিতে জাহাজের ক্ষুদ্রাংশ, লোহা লক্কর, গাড়ির অংশ, কাঠ, টাইটানিয়াম, এমনকি স্টেইনলেস স্টিলের মতো বর্জ্য আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। চীন মাদক ব্যবসায়ীদের ওপর ইতিমধ্যে যেমন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে, ঠিক তেমনি দেশটির বর্জ্য আমদানির ওপরও কঠোরতা প্রদর্শন করেছে। এর আগে বিদেশি আবর্জনা আমদানি বন্ধের জন্য চলতি বছরের শুরুর দিকেই চীন লোহার ক্ষুদ্রাংশ, পেপার ও প্লাস্টিক জাতীয় বর্জ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। নাম্বার 3, সড়কের দুই পাশে সারি সারি গাছ। পরিবেশ দূষণ রোধ করতে গাছ একটি মূল্যবান সম্পদ। গাছ আমাদের পরম বন্ধু। 16,801.25 বর্গ কিলোমিটারের শহরটির পুরোটাই সবুজে ঢাকা। সড়কের আইল্যান্ড ঘেঁষে বাহারি গাছ নজর কাড়ে যে কোনো মানুষের, যা প্রতিনিয়ত অক্সিজেন সরবরাহ করছে এবং কার্বন ডাই অক্সাইড শোষণের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করছে। এছাড়াও আলাদা একটি সৌন্দর্য বহন করছে সড়কের দুই পাশের এই গাছগুলো। পরিবেশ দূষণ রোধে চীনের এমন পদক্ষেপ সত্যি প্রশংসাযোগ্য। নাম্বার 4, পরিবেশ পুলিশ বাহিনী। চীনের পরিবেশ দূষণ ঠেকাতে সরকার নানা উদ্যোগ নিয়েছে, এমনকি পরিবেশ পুলিশ বাহিনীও গড়ে তোলা হয়েছে। গাড়ির কালো ধোঁয়া রোধে প্রণয়ন করা হয়েছে আলাদা আইন, সঙ্গে পুরনো গাড়িও বাজেয়াপ্ত করা হচ্ছে। একই সঙ্গে পরিবেশ দূষণকারী হাজার হাজার কারখানা বন্ধের নির্দেশ দেয় দেশটির সরকার। পরিবেশ দূষণকারী কারখানার ব্যাপারে অভিযোগ জানাতে একটি বিশেষ হটলাইন নাম্বারও চালু করে চীনের পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়, যার মাধ্যমে সাধারণ জনগণ অভিযোগ জানাতে পারবে। নাম্বার 5, নাগরিকদের সচেতনতা। চীনের বায়ু দূষণের মাত্রা এখন আর হাস্যরসের পর্যায়ে নেই, তবে বায়ু দূষণ সম্পর্কে সচেতনতা তৈরিতে চীনে শুরু হয়েছে এক অভিনব প্রচারণা, যা কিনা হাস্যকর কিন্তু একই সঙ্গে সৃষ্টি করবে জনসচেতনতা। প্রচারণায় বলা হয় দূষণই বদলে দেবে মানুষকে। এই প্রচারণার অংশ হিসেবে ইন্টারনেটে প্রকাশ করা হয় একটি ভিডিও। এই ভিডিওতে দেখানো হয় মানুষের নাকের গোফের মতো দীর্ঘ চুল বেড়ে উঠেছে, যা কিনা দূষিত ধোঁয়া শরীর থেকে বের করে নিতে সক্ষম। এই প্রচারণার উদ্দেশ্য মানুষের কাছে এই বার্তা পৌঁছানো যে যদি জনগণ সচেতন হয়ে বায়ু দূষণের প্রতিকার না করে তবে এই দূষণই পাল্টে দেবে মানুষকে। ওয়ার্ল্ড এইড নামের একটি সংগঠন এই প্রচারণার উদ্যোগ নেয়। এই সংগঠনের পক্ষ থেকে বলা হয় সরকারি পদক্ষেপের জন্য অপেক্ষা না করে নাগরিকরাই যেন দূষণ প্রতিরোধে এগিয়ে আসে, এজন্য এই ধরনের প্রচারণা হাতে নেওয়া হয়েছে। নাম্বার 6,
সড়কের পাশে ফুলের বাগান। চীনের রাজধানী বেইজিং ও বাণিজ্যিক রাজধানী সাংহাইয়ের পথে পথে সবুজের সারি। রাস্তায় নেই কোনো ময়লা আবর্জনা, এমনকি গাড়ির কালো ধোঁয়াও নেই। শহর দুটি খুবই সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন। বিপুল সংখ্যক মানুষের বাস এই দুটি সিটিতে। বড় বড় সড়কের পাশে লাগানো হয়েছে সবুজ গাছ আর বাহারি ফুল। বাদ যায়নি অলিগলি, এমনকি ফ্লাইওভারের তলদেশ। কয়েক বছর ধরে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বেইজিং এর পরিবেশ দূষণ নিয়ে ব্যাপক লেখালেখি হচ্ছিল, কিন্তু এখন 2.5 কোটি জনবসতির এই নগরীতে কোথাও একটু ময়লার স্তূপ পড়ে থাকতে দেখা যায় না। এখন আর এখানে ঢাকার মতো রাস্তার পাশে ময়লার ডাস্টবিন চোখে পড়ে না। সেই পরিবর্তে রয়েছে ফুলের সুবাস আর নানা রঙের ফুলের ছড়াছড়ি। নাম্বার 7, সাইকেলের প্রচলন। গাড়ির ধোঁয়া আর নয় চীনের রাস্তায়, এবার এলো সাইকেল। সাইকেলের দেশ মানেই চীন। এখানে ধনী গরিব সকলেই সাইকেলে যাতায়াত করে। গাড়ি বলতে সব নতুন। আর আছে বাইসাইকেল। বেইজিং শহরের বেশিরভাগ রাস্তায় আলাদা সাইকেলের লাইন রয়েছে। প্রচুর মানুষ বাইসাইকেলেই যাতায়াত করে। গাড়ির সংখ্যা কমলেও বেড়েছে সাইকেলের সংখ্যা। গাড়ির কালো ধোঁয়া থেকে বাঁচার জন্যই চীনে সাইকেলের ব্যবহার বাড়ানো হয়েছে। অসংখ্য সাইকেল রাস্তায় সাজিয়ে রাখা হয়। সাইকেলগুলি কারো ব্যক্তিগত নয়। এসব সাইকেলের তালা মোবাইল অ্যাপের মাধ্যমে স্ক্যান করে খুলতে হয়। এর মাধ্যমে যেখানে খুশি যাওয়া যায়। চাইলে এই সাইকেলগুলো যেখানে খুশি ফেলেও রাখা যায়। তবে বেশিরভাগ মানুষই বাড়ি থেকে মেট্রো আর মেট্রো থেকে অফিসে যাতায়াতের জন্যই সাইকেল ব্যবহার করে। নাম্বার 8, ফরেস্ট সিটি। পরিবেশ দূষণ রোধে চীনের গুয়াংজু প্রদেশের লিজোতে বিশ্বের প্রথম স্বীকৃত বন শহর নির্মাণ শুরু হয়েছে। একটি দল এই সবুজ প্রকল্পটির নকশা করেছে, যেখানে প্রায় 30,000 মানুষ বসবাস করতে পারবে। এই শহরটি প্রায় 100 প্রজাতির 10 লক্ষ উদ্ভিদ এবং 40,000 গাছ দিয়ে আবৃত থাকবে, যা একসঙ্গে প্রায় 10,000 টন কার্বন ডাই অক্সাইড এবং 57 টন দূষণ শোষণ করবে এবং বছরে আনুমানিক 900 টন অক্সিজেন উৎপন্ন করবে। ফলস্বরূপ বন শহরটি বাতাসের গড় তাপমাত্রা হ্রাসে সাহায্য করবে, স্থানীয় বায়ুর গুণগত মান উন্নয়ন করবে, দূষণ তৈরিতে বাধা প্রদান করবে, প্রাকৃতিক বাসস্থান তৈরি করবে এবং আঞ্চলিক জীববৈচিত্র্য উন্নত করতে সাহায্য করবে। যদি এটা সফল হয় তবে প্রকল্পটি চীনের জন্য অনেক সুনাম বয়ে আনবে, এমনকি সমগ্র বিশ্বের জন্য এটি একটি উদাহরণ হয়ে থাকবে। 2020 সালের মধ্যে প্রকল্পটি সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে। আমরা জানি ধুলাবালি থেকে বিভিন্ন রোগ হয়, তেমনি ধুলাবালির কারণে হতে পারে ডায়াবেটিসও। কি অবাক হচ্ছেন? এমনই অবাক করা তথ্য জানতে চোখ রাখুন পিনিক পায়ের পরবর্তী ভিডিওটিতে। পিনিক পাই ফুডের আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব কম সময় ও খুব অল্প উপকরণে আপনারা অসাধারণ স্বাদের চিকেন পাকোড়া বানাতে পারেন। এই হচ্ছে আমার পিনিক পাই চ্যানেলের অফিসিয়াল ফেসবুক পেজ। এখন থেকে এখানে আমি পিনিক পাই রিলেটেড সকল আপডেটস দিতে থাকবো। তাছাড়াও পিনিক পাইয়ের মোস্ট ভিউড ভিডিওস আর এমন কিছু ভিডিও যেগুলো কিনা ইউটিউবে আপলোড করা সম্ভব না, তাও আমি এখানেই আপলোড করব। আর এখন থেকে এই পেজে রেগুলার ভিডিও পোস্ট করা হবে। তাই আপনারা সবাই আপডেটেড থাকতে চাইলে এই পেজটিতে লাইক করে আসতে ভুলবেন না যেন। এই পেজটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো তো আপনারা অবশ্যই করবেন। তাই আজেরা কথা বলে সময় নষ্ট না করি, বরং ততক্ষণ চীন সম্পর্কে বানানো পিনিক পাইয়ের আরো কিছু ভিডিও দেখে আসেন। সেই ভিডিওগুলোর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।